নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসতে চলেছি একটি কোশ্চেন সেশন। আপনাদের দেশ থেকে যারা প্রশ্ন করেন আমার কমেন্ট সেকশনে বলেন আর বিভিন্ন পেজ আমাদের গ্রুপে বলেন, তো অনেকের কাছেই অনেক রকম প্রশ্ন পাই। তো তাদের ভেতরেই কিছু প্রশ্ন আমি তুলে রেখেছি এখানে। আমার ইউটিউবে যারা অনেকেই পোস্ট করেছেন, তো তাদের উদ্দেশ্যে আমার আজকে ভিডিওটি আনা। তো কিছু কোশ্চেন আপনাদের সাথে রাখছি এবং তার উত্তরও আমি দেওয়ার চেষ্টা করব। দেখি, এক ভাই লিখেছেন গেদে গেদে রেল রোড লেখা আছে, আমি কি গেদে দিয়ে যেতে পারবো? অবশ্যই। যদি আপনাদের পাসপোর্টে ভিসাতে যদি গেদে বাই রোড স্ল্যাশ রেল দেওয়া থাকে, তাহলে আপনি অবশ্যই গেদে বাই রোড এখান দিয়ে দর্শনা হয়ে আমাদের গেদে চেকপোস্টে আসতে পারবেন। বাই রোডে সড়ক পথে বলেন। আর তাছাড়া যদি মনে করেন যে আপনি ট্রেনে আসবেন, সেই ক্ষেত্রে আপনার মৈত্রী এক্সপ্রেসে আপনি আসতে পারবেন, কারণ আমাদের এখান দিয়ে একমাত্র মৈত্রী এক্সপ্রেসটাই চলে, যেটা ঢাকা থেকে কলকাতা আসে। আর এক ভাই লিখেছেন যে 60,000 টাকা নেওয়া যাবে কি? এবার আপনার যদি ট্যুরিস্ট ভিসা হয় তাহলে আপনি 10,000 টাকার বেশি নিতে পারবেন না লিগালি। আর যদি আপনার মেডিকেল ভিসা হয় তাহলে আপনি 2 থেকে 4 লাখ টাকা পর্যন্ত আপনি আপনার সাথে করে নিয়ে আসতে পারবেন। কারণ এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি দেখি যে বিএসএফ বলুন কিংবা বিডিআর বলুন, তা মেডিকেল ভিসার ক্ষেত্রে টাকা পয়সা যদি বেশি নিয়ে আসে ওনারা কিছু বলেন না। তো এটা একদিক থেকে ভালো জিনিস। তো আরেক ভাই কমেন্ট করেছেন, ওপারে ট্রেন সারাদিন পাওয়া যায় শিয়ালদা অথবা হাওড়ায়? শিয়ালদা এখান থেকে আপনি ডাইরেক্ট হাওড়ার ট্রেন পাবেন না। এখান থেকে ডাইরেক্ট আপনার শুধু শিয়ালদা পর্যন্তই আছে। শিয়ালদা যেতে পারবেন, বনগাঁ যেতে পারবেন, আবার এখান থেকে মাঝেরহাট যেতে পারবেন। তো আপনার চাহিদা অনুযায়ী আপনি শিয়ালদার ট্রেন আপনি ডেলি পাবেন। আপনার সারাদিনে প্রায় 48 থেকে 50টা ট্রেন চলে গেদে থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে গেদে এর ভিতরে। আর আপনি ট্রেন পাবেন শিয়ালদা যাওয়ার প্রত্যেক 2 ঘন্টার অন্তর অন্তর ডাইরেক্ট ট্রেন পাবেন আমাদের হচ্ছে গেদে চেকপোস্ট থেকে বা গেদে রেলওয়ে স্টেশন থেকে ডাইরেক্ট শিয়ালদা, মানে কলকাতার ভিতরেই। আর যদি মনে করেন যে আপনি কেটে কেটে যাবেন, তাহলে এখান থেকে প্রত্যেক 1 ঘন্টা অন্তর আপনার রানাঘাট পর্যন্ত ট্রেন আছে। রানাঘাট থেকে আপনি আবার শিয়ালদায় যেতে পারবেন। যদি আপনার কাছে বেশি লাগেজ না থাকে তাহলে আপনি এইভাবে যেতে পারেন ভেঙে ভেঙে, এখান থেকে রানাঘাট, রানাঘাট থেকে শিয়ালদা। আর এক ভাই লিখেছেন, গেদে বর্ডার দিয়ে ঢুকে কি বেনাপোল দিয়ে ফেরত আসা যাবে? অবশ্যই। আপনার পাসপোর্টে আপনার ভিসাতে যদি মেনশন থাকে গেদে কিংবা বাই রোড বেনাপোল, তো অবশ্যই আপনি হচ্ছে বেনাপোল দিয়ে বেরোতে পারবেন। যদি গেদে দিয়ে ঢোকেন বেনাপোল দিয়ে বেরোতে পারবেন, বেনাপোল দিয়ে ঢুকলে আপনি গেদে দিয়ে বেরোতে পারবেন, যদি আপনার শুধু মেনশন থাকে, যদি আপনার ভিসাতে মেনশন থাকে এই পোর্ট দুটি। আর বাই ডিফল্ট আপনার বেনাপোল পোর্টটা ম্যাক্সিমাম সবারই থাকে। আর গেদে পোর্টটা আপনার 2019 সালের দিকে দিত, লকডাউনের আগে পর্যন্ত দিত। লকডাউনের পরে আর এখন দিচ্ছে না বাই ডিফল্ট গেদে পোর্টটা। আশা করা যাচ্ছে খুব দ্রুতই আগের মতো আবার করে দেবে। যতটা আমরা উপর মহল থেকে খবরাখবর পাচ্ছি, তাতে করে আশা করি আবার বাই ডিফল্ট যেভাবে দিত আগে গেদে পোর্টটা, আশা করা যাচ্ছে এবার সম্পূর্ণ সব পোর্টগুলোই হয়তো আপনাদের পুরো ফ্রি করে দেবে ইন্ডিয়ার মতো। যেমন আপনি যে কোনো পোর্ট দিয়ে ইন্ডিয়াতে ঢুকতে পারবেন, আবার যে কোনো পোর্ট দিয়ে বাংলাদেশে ব্যাক করতে পারবেন। এটা হচ্ছে একমাত্র ইন্ডিয়ান পাসপোর্টে আছে। আমরা ইন্ডিয়ান যারা পাসপোর্ট হোল্ডার, আমরা হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো পোর্ট দিয়ে যাতায়াত করতে পারি। আমাদের কোনো পোর্ট মেনশন থাকে না আমাদের ইন্ডিয়ান পাসপোর্টের ক্ষেত্রে আমরা যখন বাংলাদেশে যাই। তো আরেক ভাই প্রশ্ন করেছে, গেদে বর্ডার কয়টা অবধি খোলা থাকে? গেদে বর্ডার খোলা পাবেন আপনি সকাল 6টা থেকে আপনার এদিকে সন্ধ্যা 6টা পর্যন্ত। গেদে এবং দর্শনা বলেন 2 পোর্টই আপনার 6টার দিকে খোলে। আর যদি এটা গরমকাল হতো, এখন তো শীতকাল, এখন 6টায় খোলে। ট্রেন টাইমগুলো একটু বলা যাবে? ট্রেন টাইম আপনি পেয়ে যাবেন আমার প্রিভিয়াস কিছু ভিডিওতে। আমি ট্রেনের যে শিডিউল আছে আপনার গেদে থেকে শিয়ালদাও থেকে গেদে, এরকম আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি।
আপনাদের। আমি একটু কাইন্ডলি আপনারা আমার এই কিছু ভিডিওগুলো চেক করবেন, দেখবেন শিয়ালদা গেদে টু শিয়ালদা ট্রেন এরকম থাম্বনেল দিয়ে একটা ভিডিও করা আছে, আপনি ওখানে পেয়ে যাবেন যে আমাদের শিডিউল আছে, আমাদের হচ্ছে গেদে থেকে শিয়ালদা ট্রেন যাওয়ার ওই শিডিউলটা ওখানে পেয়ে যাবেন। আর বেনাপোলে তো এখন টাকা 2 লাখ পর্যন্ত নিয়ে যেতে দিচ্ছে পার পারসন। হ্যাঁ, টাকা পয়সার ক্ষেত্রে ম্যাক্সিমাম কোনো পোর্টেই আপনাদের অতটা হ্যারাসমেন্ট করে না বা টাকা পয়সা নিয়ে অতটা কোশ্চেন করে না, কারণ আপনারা ইন্ডিয়াতে আসছেন টাকা পয়সা খরচ করার জন্যই তো আসছেন। সেটা ট্রিটমেন্ট পারপাস বলেন, আপনি ঘুরতে আসছেন, এক্ষেত্রেও টাকা পয়সার ব্যাপারটা অতটা দেখে না কেউই। তবে লিগালি আপনি 10,000 বেশি নিতে পারেন না। এরপরে আরেকটা ভাই প্রশ্ন করেছেন যে ট্রাভেল ট্যাক্স গেদেতে গিয়ে দেওয়া যাবে কি? গেদেতে তো ট্রাভেল ট্যাক্স দেওয়ার জায়গা নেই, এটা আপনি পাবেন দর্শনায় কোনো যারা সাইবার ক্যাফে আছে, কম্পিউটার নিয়ে যারা কাজ করে, ওনাদের কাছ থেকে আপনি ট্রাভেল ট্যাক্স কাটিয়ে নিতে পারেন, নিজেও আবার মোবাইল থেকে অনলাইনে দিতে পারেন, কিংবা আপনি ডাইরেক্ট হচ্ছে ব্যাংকে গিয়ে আপনি হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন। দর্শনাতে অনেক কটা ব্যাংক আছে, আপনি ওখানে গিয়েও দিতে পারবেন। চেকিং করার সময় কি ব্যাগের কাপড় নামিয়ে চেক করে? জানালে একটু উপকৃত হব। জি ভাইয়া, চেকিং করার সময় আপনার ব্যাগটা সম্পূর্ণই খোলে, প্লাস প্রত্যেকটা জিনিসই দেখে, কারণ আপনাদের কিছু মানুষের জন্য সাধারণ মানুষের হয়রানি হয়, এটা ওনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের যারা বিএসএফ চেক পয়েন্টে আছেন, বিএসএফ যে জওয়ানগুলো আছেন, তো ওনারা ওনাদের ডিউটি করছেন, ওনাদের সাথে একটু সহযোগিতা করবেন, একটু ধৈর্য ধরবেন, কারণ এখনও এখানে ম্যানুয়ালি চেক হয়। যদিও কিছুটা পরিমাণ মেশিন নিয়ে এসছেন যে চেকিং করার, স্ক্যানিং করার ছোটোখাটো কিছু মেশিন আসে, তো এখনও বড় লাগেজ চেকিংয়ের যে ব্যাগগুলো হয়, মেশিনগুলো হয়, সেই মেশিনগুলো এখনও এসে পৌঁছায়নি। তবে আমরা আশা করছি খুব দ্রুতই আপনাদের ওই পরিষেবা এখানে নিয়ে আসা হবে। তো ব্যাগ তাদের জন্যই মূলত আপনাদের মতো সাধারণ মানুষের কিছু হয়রানির শিকার হন। তবে অ্যাকচুয়ালি এটা হয়রানি বলা চলে না, কারণ আপনারা যদি একটু শান্ত মেজাজে একটু ধীরে সুস্থ বসেন, তাহলে দেখবেন যে ওটা কোনো ব্যাপারই নাই। ওনারা ওনাদের ডিউটি করছেন, আপনি দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, ব্যাগ চেক করছেন, আপনি তো ভালো, আপনার কাছে তো কোনো অবৈধ জিনিস নেই, আপনি রিল্যাক্সে দিয়ে দেবেন, হ্যাঁ চেক করেন কি আছে দেখেন, তো রিল্যাক্সে দাঁড়িয়ে থাকবেন। চেকিং শুধু তাদের জন্যই করা হয়, কারণ মাঝে মাঝেই আপনি নিউজে যদি ফলো করেন, নিউজেও দেখবেন যে মাঝে মাঝে গেদে চেকপোস্টে সোনা বলেন আর ডলার বলেন ধরা পড়ে। কিছুদিন আগেও দর্শনাতে প্রায় আপনার 5 লাখ ডলারের কাছাকাছি ধরা পড়েছিল, একটা নিউজও বেরিয়েছিল এই নিয়ে। তো যাই হোক, একটু কোঅপারেট করবেন আমাদের বিএসএফ জওয়ানদের কাছে। তো ওনারা অরিজিনালি ভালো মানুষ, আপনাদের কারোরই ক্ষতি করা বা কারোকে অপমান করা, কাউকে হ্যারাসমেন্ট করার উদ্দেশ্য ওনাদের কোনো দিনই নেই আর থাকবে না। আপনারা শুধু জাস্ট ওনাদের কাজ করতে দেবেন। আশা করি এরকম আমাদের কাছে আরও উন্নত মানের মেশিন আসবে, পরিষেবা আরও ভালো হবে।